বাঁশবাগানের পাশে সুজন মাহমুদের কবর, আর তার পাশেই ৯ বছরের অবুঝ কন্যা ছোঁয়া আর কোলে ১৮ মাস বয়সী দুধের শিশুকে নিয়ে বসে আছেন স্ত্রী সোনিয়া আক্তার। এভাবেই কাটছে তার দিন। স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়িতে মিলছে না ঠাঁই, তাই কোনো কুল কিনারা না পেয়ে স্বামীর কবরের পাশেই আশ্রয় নিয়েছেন সোনিয়া। স্বামীর মৃত্যুর পর সোনিয়ার অসহায় অবস্থা দেখে স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলামের পরিবার মানবিক কারণে কিছুদিন আশ্রয় দেন, কিন্তু পরে আইনি জটিলতার আশঙ্কায় সেই আশ্রয়ও টেকেনি। কোথাও ঠাঁই না পেয়ে শেষ পর্যন্ত স্বামীর কবরের পাশেই অবস্থান নিয়েছেন সোনিয়া। এমনকি রাতেও ২ সন্তানকে নিয়ে মোমবাতি জ্বালিয়ে সেখানেই থাকেন। পাশে থাকা ছোট্ট ছোঁয়ার নীরব দৃষ্টি যেন একটু মাথাগোজার আশ্রয় চাইছে। আমরা দাদুদের বাসায় থাকতে পারছি না, আমার 2 ভাই বোনকে সঠিক অধিকার বুঝিয়ে দিচ্ছে না, সে বাসায় থাকতেও দিচ্ছে না, তাই আজকে সারাদিন বাবার কবরের পাশে রয়েছি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর লস্করচালা গ্রামে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যা স্থানীয় মানুষের মাঝে গভীর সহানুভূতি ও আলোচনার জন্ম দিয়েছে। সোনিয়ার অভিযোগ, স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই তিনি জানতে পারেন শ্বশুরবাড়িতে তাঁর ও সন্তানদের জন্য আর কোনো জায়গা নেই। শ্বশুর কফিল উদ্দিন ও শাশুড়ি তাদের মেনে নিতে রাজি নন। এমনকি স্বামীর দাফনের সময়ও শ্বশুর ঘটনাস্থল ছেড়ে চলে যান। আমার স্বামীর কবরস্থানের পাশে আমি আছি। আজকে 19 দিন হয়ে গেছে, আমার শ্বশুর এখনো বাড়িতে আসতেছে না, আমাদের বাড়িতে উঠাইতেছে না। এখানে আমি সারাদিন ধরে এখানে বসা অবস্থান আছে, কারণ আমি কোথায় থাকবো, কোথায় যাবো? আজকে 19 দিন হয়ে গেছে, আমার কোনো থাকার জায়গা নেই। কালিয়াকৈরের একজন যে বিবি ইব্রাহিম স্যার, উনি আসছিল, আর সেভাবে আমি কোথাও থেকে সহযোগিতা পাই নাই। এখন যদি আমি এটা সুস্থ বিচার বা সুস্থ সমাধান না পাই, আমার এখানেই থাকতে হবে, তাছাড়া আমার উপায় নাই। 18 মাস বয়সী শিশুটি হয়তো পরিস্থিতি বুঝে ওঠার মতো বয়সে পৌঁছায়নি, তবে বড় মেয়ে ছোঁয়া বাবার ভিটেই একটু আশ্রয়ের জন্য যেন নীরব লড়াই করে যাচ্ছে। বাবার কবরের পাশে দাঁড়িয়ে 9 বছরের শিশু ছোঁয়ার নীরব কান্না ও আর্তনাদ উপস্থিত অনেকের চোখে পানি এনে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।